all the good people. How are you all? I hope everyone is fine with the blessings of Almighty. Welcome to my channel, Blueberry channel, the scholarship doctor, as I could say. আমি যেটা বলতে পারি যারা স্কলারশিপ সম্পর্কিত বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের সেই সমস্যাগুলো সলভ করার জন্য আমি এই ক্ষুদ্র প্রয়াস আশা করি আপনারা আমাকে এইভাবেই যেভাবে উৎসাহিত করছেন সেভাবে উৎসাহিত করে যাবেন এবং এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে সহযোগিতা এবং আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি বিভিন্ন কিছু নিয়ে আপনাদের সাথে থাকতে পারবো। ফার্স্ট অফ অল আমি যে বিষয়টা আপনাদের বলতে যাচ্ছি, আপনি যদি সস্তা কোনো বিনোদন, সস্তা কোনো গান নাটক দেখে সময় নষ্ট করার জন্য এখানে চলে আসেন তাহলে প্লিজ স্কিপ দ্য ভিডিও। আর যিনি রিয়েলি স্কলারশিপ সম্পর্কিত বিভিন্ন তথ্য, বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে চান, আগ্রহী, সেই থাকুন। তো এখনও যেহেতু আপনি আমার সাথে রয়েছেন, আমি ধরে নিচ্ছি যে আপনি এই বিষয়গুলো জানতে চাচ্ছেন। ওকে, তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে রেকমেন্ডেশন লেটার। রেকমেন্ডেশন লেটার বাংলা অর্থ হচ্ছে সুপারিশপত্র। ওকে, এখন এইখানে আমাদের যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে রেকমেন্ডেশন লেটার কী, রেকমেন্ডেশন লেটার কেন এবং রেকমেন্ডেশন কীভাবে লিখতে হবে। ওকে, বিষয়টা কি, এটা কেন প্রয়োজন হতে পারে এবং এটা লেখার সিস্টেমগুলো বা ওয়েগুলো কীভাবে লিখলে আমি বেস্ট ওয়ে আউটকামটা পাবো সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো আমার সাথে আজকে যদি শেষ পর্যন্ত থাকেন আশা করি আপনি এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। সো এখন আমি ফার্স্টে যে বিষয়টি বলতে যাবো, প্লিজ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফর মোর আপডেটস, আপনি ভবিষ্যতে যে আপডেটগুলো আছে সেগুলো পাওয়ার জন্য। ওকে, তো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গো টু দ্য মেন পয়েন্ট। স্কলারশিপ লেটার দেখতে এইরকম একটি লেটার হবে, রেকমেন্ডেশন লেটার ফর স্কলারশিপ। এখানে যিনি দিবেন, যে প্রফেসর দিবেন, তার অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস, ডেট, টু কাদের উদ্দেশ্যে লেখা হচ্ছে, কিছু প্যারা এবং তারপরে হচ্ছে তার নিজস্ব একটা সিগনেচার, এই বিষয়গুলো এখানে দেওয়া থাকবে। তো এই টেমপ্লেটটা যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে প্লিজ আমাদের কমেন্ট বক্সে আপনি যদি আপনার মেইল অ্যাড্রেসটি কমেন্ট করেন তাহলে আমি আপনাকে এই টেমপ্লেটটি পাঠিয়ে দিব। দিস ইজ দ্য অ্যাড্রেস which is belong from the Stanford University from America. ওকে, আপনারা চাইলে আমি আপনাদেরকে পে করতে পারি। ওকে, তো দিয়ে দিতে পারি। এরপরে যে জিনিসটা আমাদের মূলত প্রশ্ন আসে সেটি হচ্ছে কেন আসলে স্কলারশিপ লেটার রেকমেন্ডেশন লেটার প্রয়োজন। তো আপনি যদি স্কলারশিপ অ্যাসপাইরেন্ট হয়ে থাকেন, যে আপনি স্কলারশিপের জন্য কোনো একটা ইউনিভার্সিটিতে কোনো প্রফেসরের কাছে মেইল করবেন, তাহলে আপনার এই জিনিসটা লাগবে। আপনি যদি মাইগ্রেশন প্রত্যাশী হয়ে থাকেন, ভালো কোনো দেশে জীবনযাপন উন্নয়নের জন্য আপনি চলে যেতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে। আপনি যদি ভালো কোনো ফার্মের জব নিতে চান অথবা ফান্ডিং কালেক্ট করতে চান আপনার কোনো প্রোগ্রামের জন্য, আপনার কোনো রিসার্চের জন্য, আপনি যদি বড় কোনো প্রতিষ্ঠানের ফান্ড কালেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনার এই রিসার্চ পেপার রেকমেন্ডেশন লেটারটা প্রয়োজন হবে। ওকে, এরপরে যে জিনিসটি রয়েছে সেটি আরও অনেক ইম্পর্ট্যান্ট, সেটি হচ্ছে কিভাবে লিখতে হবে। এটা আমাদের জন্য জানাটা খুব বেশি জরুরি। এখন কিভাবে লিখতে হবে সেই বিষয়টি সম্পর্কে যদি বলি, এই লেখাটা আপনার লেখার কথা না। প্রথমে যদি আমি আপনাকে বলি যে এই রেকমেন্ডেশন লেটারটা মূলত লিখতে হবে প্রফেসরের, কারণ আপনি যার কাছ থেকে রেকমেন্ডেশনটা লেটারটা নেবেন সে এটা লিখে দিবে। আপনি জাস্ট বলবেন যে স্যার আমার রেকমেন্ডেশন লেটারটা লাগবে, অমুক ইউনিভার্সিটিতে দিতে হবে, সুতরাং সে সেটা রেডি করে দেবে। কিন্তু অ্যাজ উই আর ফ্রম বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের প্রফেসররা এগুলো লিখে দেয় না। আমাদেরকে বলা হয় কি যে তুমি টেমপ্লেট নিয়ে আসো, আমি সেটা এডিট করে ঠিক করে দেবো, কারণ তার এত সময় নাই আপনার পিছনে দেওয়ার মতো। এটা হচ্ছে প্রবলেম। এই কারণে আপনি টেমপ্লেট কোথায় পাবেন? টেমপ্লেট আপনি কোনো বড় ভাইয়ের কাছ থেকে কালেক্ট করতে পারেন, কোনো গ্রুপ থেকে, ফেসবুক গ্রুপ থেকে, অনলাইন থেকে কালেক্ট করতে পারেন। তো এই বিষয় সম্পর্কিত আপনি সেখান থেকে কালেক্ট করে আপনি প্রফেসরকে দিতে পারেন, সেখান থেকে সে এডিট করে তারপরে আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে একটা ইজি অপশন। কিভাবে লিখতে হবে এ টু জেড, কোন জায়গায় আপনি যদি নিজে লিখতে চান তাহলে সেটার উপায় কী হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে খুব সুন্দরভাবে বলে দিব। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখবেন, খুব শীঘ্রই আসবে। আজকে এখন পর্যন্ত যিনি আমার সাথে ছিলেন তাকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন এবং সামনের ভিডিওগুলো দেখার জন্য অগ্রিম থ্যাঙ্কস জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি।